তো এখানে এসে দেখছি এখানে টিকিটের প্রাইস আগে ছিল 30 টাকা আর এখন করে দিয়েছে 50 টাকা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই নুড়ি পাথর, যেটার প্রতি হাঁটতে আমার বেশ ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। ফাইনালি আমি চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। দেখতে পাচ্ছ এই যে সেই রানী ভিক্টোরিয়া। আর অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি, তো আজকে সানডে ছিল তাই ভাবলাম যে আজকে ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। তো এখানে এসে দেখছি এখানে টিকিটের প্রাইস আগে ছিল 30 টাকা আর এখন করে দিয়েছে 50 টাকা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই নুড়ি পাথর, যেটার প্রতি হাঁটতে আমার বেশ ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। ফাইনালি আমি চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। দেখতে পাচ্ছ এই যে সেই রানী ভিক্টোরিয়া। আর এই ভিক্টোরিয়াটি তৈরি হয়েছিল 1876 সালে। এখানে এসে দেখছি ভিক্টোরিয়া মিউজিয়ামে যাওয়ার জন্য বিশাল বড় লাইন পড়েছে, যে লাইনটা অনেকটাই বড়। দেখতে পাচ্ছ, কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমি চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। তো ভিতরে এসে দেখছি এখানে প্রচুর লোকজন এসেছে, যে মধ্যে ফটোশ্যুট করছে। আর কিছুক্ষণ ঘোরার পর দেখছি এখানে প্রচুর ভিড় হয়েছে। কি হয়েছে, এখানে এসে দেখছি যে ইংরেজরা কীভাবে যুদ্ধ করতো আর কী নিয়ে যুদ্ধ করতো সেগুলো এখানে রাখা রয়েছে। তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস। আর হ্যাঁ, ভিক্টোরিয়াতে আমি অনেকবার এসেছি, বাট কখনো ভিক্টোরিয়া দোতলাতে ওঠা হয়নি। দোতলাতে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে পিস্তল থেকে শুরু করে গান সব কিছুই রয়েছে এই মিউজিয়ামের ভিতরে। তোমরা আসলে দেখতে পাবে এগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ফেসবুকে আমাকে ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে ব্লগ উইথ সুমন, তো তোমরা সেখানে যাও, গিয়ে দেখো। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।